হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা কোষে দেখি 2-এর 9-এর সমাধান 1-এরটা করব। তো চলো করা যাক। প্রথমে আমরা লিখে নিচ্ছি 49 টু দি পাওয়ার x ইকুয়াল টু 7 টু দি পাওয়ার 3। এবার দেখো 49, এই 49টা যদি আমরা ভাঙি তাহলে কত? 7×7 = 49, 7 স্কোয়ার। তো এটা যেহেতু 7 স্কোয়ার, তাহলে আমরা 7 স্কোয়ার লিখব। 7 স্কোয়ার এবার টু দি পাওয়ার এক্সটা রয়ে গেল ইকুয়াল টু 7 টু দি পাওয়ার 3। এবার 7 টু দি পাওয়ার 2 ইন্টু এক্স করে দেবো ইকুয়াল টু 7 টু দি পাওয়ার 3। এইবার যেহেতু এদের 7 অর্থাৎ নিধানটা অর্থাৎ বেসটা যেহেতু সমান আছে, তাহলে আমরা জানি যে যদি বেস সমান থাকে তাহলে গুণ করলে পাওয়ারটা যোগ হয়ে যায়। একই এরকম এখানে একটা নিয়ম রয়েছে, সেই নিয়ম অনুযায়ী আমরা বেসগুলোকে ইকুয়াল ভাবতে পারি। তো আমরা এখানে লিখব 2x ইকুয়াল টু 3। অতএব x ইকুয়াল টু 3/2। এইবার আমরা এখানে সমাধান লিখব, অর্থাৎ নির্ণয় সমাধান। এই নির্ণয় সমাধান লেখাটা মানে তোমাদের ক্লাসে যথেষ্ট গুরুত্বপূর্ণ একটা বিষয়, তাই সবাই এটা মিস করবে না। নির্ণয় সমাধান x ইকুয়াল টু 3/2, এটাই হচ্ছে অ্যান্সার। পরবর্তী কোশ্চেন। পরবর্তী অঙ্কে রয়েছে 2 টু দি পাওয়ার x প্লাস 2 প্লাস 2 টু দি পাওয়ার x মাইনাস 1 ইকুয়াল টু 9। এবার অঙ্কটা করব আমরা। এইখানে 2 টু দি পাওয়ার x প্লাস 2টাকে আমরা ভাঙবো। 2 টু দি পাওয়ার x ইন্টু 2 টু দি পাওয়ার 2 প্লাস 2 টু দি পাওয়ার x, যেহেতু মাইনাস রয়েছে 2 টু দি পাওয়ার মাইনাস 1 ইকুয়াল টু 9। 2 টু দি পাওয়ার x কমন নিলাম, এখানে 2 স্কোয়ার 4 প্লাস যেহেতু 2 মাইনাস 1 আছে 1/2 করে দেবো ইকুয়াল টু 9 বা 2 টু দি পাওয়ার x। এবার এটা সরল করব, আমাদের লসাগু নিচে কত আসবে? 2। তো আমরা 2 লিখে দেব। এবার 2কে 4 দিয়ে গুণ করলে 4 2 8 প্লাস 1 ইকুয়াল টু 9। এবার লিখব 2 টু দি পাওয়ার x, এটাকে যোগ করে দেবো 9/2। এটা কিন্তু গুণ, মাঝখানে এটা গুণ রয়েছে। এবার নেক্সট স্টেপে আমরা করব ক্রস গুণ। 2 টু দি পাওয়ার x ক্রস গুণ করলে 9 ইন্টু 2 ডিভাইডেড বাই 9। তো এটা করলে 9 আমাদের কাটা যাচ্ছে। তো নেক্সট লাইন 2 টু দি পাওয়ার x ইকুয়াল টু 2, একবারে 2 লিখে দিলাম কারণ 9 কাটা যাচ্ছে। তো এবার দেখো এখানে যেহেতু বেস অর্থাৎ নিধানটা সমান রয়েছে, তো আমরা বলতে পারি বা x ইকুয়াল টু 1। অতএব নির্ণয় সমাধান, আমাদের নির্ণয় সমাধান এখানে হবে x ইকুয়াল টু 1। আমরা নির্ণয় সমাধানটা লিখে ফেলছি। আবারও বলছি, নির্ণয় সমাধান লেখাটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। অঙ্কে স্যারের প্রতি একটা ইমপ্রেশন তৈরি করাটা আমাদের অঙ্কে খুবই জরুরি। তো x ইকুয়াল টু 1 নির্ণয় সমাধান দিয়ে লিখতে হবে। নেক্সট কোশ্চেন 2 টু দি পাওয়ার x প্লাস 1 প্লাস 2 টু দি পাওয়ার x প্লাস 2 ইকুয়াল টু 48। ফার্স্টে আমরা কোশ্চেনটা লিখে নেব। অঙ্কটাতে আমরা দেখতে পাচ্ছি যে একই আগের অঙ্কটার মতন 2 টু দি পাওয়ার x প্লাস 1 প্লাস 2 টু দি পাওয়ার x প্লাস 2 ইকুয়াল টু 48 আছে। অতএব আমরা ভাঙবো নেক্সট লাইনে, বা 2 টু দি পাওয়ার x প্লাস 1 আছে, তো ভাঙবো গুণ হবে 2 টু দি পাওয়ার x ইন্টু 2 টু দি পাওয়ার 1। তো এখানে বলে দিই 2 টু দি পাওয়ার 1 2ই হয়, 2 টু দি পাওয়ার x আবার 2 টু দি পাওয়ার 1 ইন্টু ইকুয়াল টু 48 বা 2 টু দি পাওয়ার x কমন গেল। এবার ব্র্যাকেটের ভেতরে লিখব 2 প্লাস 2 স্কোয়ার অর্থাৎ 4 ইকুয়াল টু 48। নেক্সট লাইনে 2 টু দি পাওয়ার x 4 আর 2 যোগ করব, আমরা পাবো 6।
4 আর 2 6। এবার সেটাকে আমরা ক্রস গুণ করব। টু টু দি পাওয়ার এক্স ক্রস গুণ করার পরে 48/6, যেহেতু ওখানে মাল্টিপ্যাল রয়েছে তাই ইকুয়াল টু ডান সাইডে আসলে ওটা নিচে ভাগ হয়ে যাবে। তো টু টু দি পাওয়ার এক্স 6 8 48, তো 8। এইবার টু টু দি পাওয়ার এক্স, আমাদের 8টা হচ্ছে 3-এর কিউব, সরি 2-এর কিউব, তো আমরা সেটা লিখব টু টু দি পাওয়ার 3। তো নেক্সট লাইনে আমরা এখান থেকে বুঝতে পারছি কি এক্স ইকুয়াল টু 3, এক্স ইকুয়াল টু 3 ডান দিকে নির্ণয় সমাধানটা লিখে দিলাম। অতএব নির্ণয় সমাধান এক্স ইকুয়াল টু 3। ব্যাস, এবার পরবর্তী অঙ্কে আমরা যাব। পরবর্তী অঙ্ক আমাদের 4 নম্বর অঙ্কটা রয়েছে টু টু দি পাওয়ার 4x ইন্টু 4 টু দি পাওয়ার 3x মাইনাস 1 ইকুয়াল টু 4 2x ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার 3x। তো অঙ্কটা প্রথমে আমাদের টুকে নিতে হবে। 2 টু দি পাওয়ার 4x ইন্টু 2 টু দি পাওয়ার 3x মাইনাস 1 ইকুয়াল টু 4 টু দি পাওয়ার 2x ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার 3x। এখানে আমরা এই 4 এবং ওই উপরের 4টাকে আমরা আগে 2-এ কনভার্ট করব। তো 4 হচ্ছে কত, 2 স্কোয়ার। তো আগে ফার্স্টে লিখলাম 2 টু দি পাওয়ার 4x 2 স্কোয়ার আর টু দি পাওয়ার বাইরে লিখব ব্র্যাকেটে 3x মাইনাস 1 ইকুয়াল টু 2 স্কোয়ার ব্র্যাকেটের বাইরে পাওয়ারে 2 টু দি পাওয়ার x 2 টু দি পাওয়ার 3x একই হয়ে গেল। এইবার আমরা কি করব, প্রথমে পাওয়ারটাকে গুণ করব, যেহেতু 2 স্কোয়ার ব্র্যাকেটের বাইরে রয়েছে 3x মাইনাস 1, তো গুণ করে আমরা পাবো 6x মাইনাস 2। এটাও সেম 2 টু দি পাওয়ার 4x ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার 3x হবে। এবার আমরা গুণের নিয়ম, পাওয়ার গুণের নিয়মটা করব। তো যেহেতু আমাদের বেস সমান রয়েছে, তাহলে আমরা বলতে পারি যে আমরা এই দুটোকে কমন নিয়ে যোগ করতে পারি পাওয়ারটাকে। তো আমরা যদি কমন নিই, তো কমন নিয়ে লিখতে হবে আমাদের ফার্স্টে 2, তো আমরা 2টা লিখব পাওয়ার 4x প্লাস 6x মাইনাস 2, পাওয়ারটাকে যোগ করলাম। এবার এখানে ডিভাইডেড বাই আছে, ডিভাইডেড বাই হচ্ছে কী হয়, মাইনাস হয়ে যায়, তো মাইনাস করব। নেক্সট লাইনে আমরা উপরে পাওয়ারের যোগটা করব, তো হচ্ছে 10x মাইনাস 2 ইকুয়াল টু 2 টু দি পাওয়ার x, বা এবার যেহেতু 2 সমান আছে আমাদের বেসটা অর্থাৎ নিধানটা, তো আমরা লিখতে পারি 10x মাইনাস 2 ইকুয়াল টু x। এইবার আমরা কি করব, এই মাইনাস 2কে আমরা ইকুয়াল টু ডান দিকে নিয়ে যাব আর এক্সটিকে বাঁ দিকে নিয়ে আসবো। তো 10x মাইনাস x আর মাইনাস 2টা প্লাস 2 হয়ে যাবে ইকুয়াল টু ডান দিকে যাওয়ার কারণে। এইবার আমাদের করতে হবে 10x মাইনাস x ইকুয়াল টু 2, তো করলে হবে 10x মাইনাস x করে 9x ইকুয়াল টু 2। তো এবার অতএব আমরা বলতে পারি x ইকুয়াল টু 2/9। তো নির্ণয় সমাধান ইকুয়াল টু x ইকুয়াল টু 2/9। আমাদের পরবর্তী অঙ্ক 5 নম্বর অঙ্ক 9 ইন্টু 81 টু দি পাওয়ার x ইকুয়াল টু 27 টু দি পাওয়ার 2 মাইনাস x। তো অঙ্কটা করা যাক। প্রথমে 9কে 3 স্কোয়ার ইন্টু 81কে 3 টু দি পাওয়ার 4 ব্র্যাকেটের ভেতরে বাইরে পাওয়ারে x, 27কে 3 কিউব এবং বাইরে হচ্ছে 2 মাইনাস x। পরবর্তী স্টেপে আমরা লিখব 3 স্কোয়ার ইন্টু 4x ইকুয়াল টু 3
গুণ করে দেবো 3-এর সাথে 2 মাইনাস এক্সকে, তো হচ্ছে 6 মাইনাস 3x। এইবার এই দুটোকে আমরা যোগ করব, কারণ নির্ধারণ গুণে রয়েছে এবং নির্ধারণ সমান রয়েছে। তো 2 প্লাস 4x ইকুয়াল টু 3 টু দি পাওয়ার 6 মাইনাস 3x। তো আমরা দেখতে পাচ্ছি এদের বেস সমান, তো আমরা লিখতে পারি যে 2 প্লাস 4x ইকুয়াল টু 6 মাইনাস 3x। এটা সমাধান করে পাই। এইখানে আমরা মাইনাস 3xকে ইকুয়াল টুর বাঁ দিকে নিয়ে আসবো, তো হয়ে যাবে প্লাস 3x। তো 4x প্লাস 3x আর প্লাস 2কে ইকুয়াল টুর ডান দিকে নিয়ে আসবো, তো -2 হয়ে যাবে। তো 6 মাইনাস 2, 4x ইকুয়াল টু 3x ইকুয়াল টু 4x প্লাস 3x ইকুয়াল টু 7x, 6 মাইনাস 2 ইকুয়াল টু 4। তো x ইকুয়াল টু 4/7। অতএব নির্ণেয় সমাধান x ইকুয়াল টু 4/7। আজকের জন্য এইটুকু। দেখা হচ্ছে আমাদের পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।